এই রাত্রি 3:30টার সময় যারা আমার মেয়ের বিচারের জন্য আজকে রাস্তায় এসে নেমেছেন এবং এই জুনিয়র ডাক্তার যে আমার পাশে দাঁড়িয়ে এই মাত্র বলে গেল, আমি আশা করব সবাই এই কথাটা ওর কথাটা মন দিয়ে শুনেছেন। আমাদের ওই একটাই বক্তব্য, আর একটা কথা না বলে পারছি না। আজকে এই ছোট ছোট ছেলে মেয়েগুলো আজকে এত যে পরিণত তাদের বুদ্ধি হয়ে গেছে, আমি সত্যি দেখে অবাক হয়ে গেছি। আজকে আমার একটা মেয়ে হারিয়ে এত সুন্দর বুদ্ধিমান ছেলে মেয়ে আমি পাশে পেয়েছি বলেই আজকে আমার এই যে লড়াই, আশা করছি আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে তারা যে আংশিকভাবে কাজে ফিরেছে তার জন্যে তাদের সত্যি মানে তাদের সঙ্গে আমি একমত, কারণ মানুষের সেবা হচ্ছে তাদের প্রথম ধর্ম এবং এই সেবার মধ্য দিয়েই তারা আন্দোলনটা চালিয়ে যাক, আমি এটাও চাইব। কারণ আমার মেয়ের বিচার আসতে গেলে খুব সহজে আসবে না, সেটা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। সবার চেষ্টায় আশা করি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং এই যে ছোট ছোট ছেলে মেয়েরা এরা যে এত পরিণত এত বুদ্ধিমানভাবেই আজকে 37-38 দিন ধরে আন্দোলন চালিয়ে এসেছে এবং তারা যে সিদ্ধান্ত নিচ্ছে কাজে ফিরে আসার, সত্যি আমি তাদের জন্য গর্ববোধ করছি। তারা কাজ করুক এবং সঙ্গে সঙ্গে আন্দোলন যে তীব্র থেকে তীব্রতর করবে বলেছে সেটাকে তারা চিন্তা করুক, তাহলে আমার বিচার আমি পাবো। এবং সিবিআইয়ের উপরে এবং উচ্চ আদালতের উপরে আমাদের আস্থা রাখতেই হবে এবং আস্থা রেখেই ধীরে ধীরে এগোচ্ছি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, সেটাই দেখবো আর কি করব।